নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিতানসা মোমেন্টস। চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের কাছে নতুন হলে আমাদের কাছে অনেক বছরের পুরনো, যেটা ধুলো জমে গেছিলো গ্যালারিতে পড়ে থাকতে থাকতে। হ্যাঁ, এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ পার্ট 2। আমার বার্থডে 12টার পর রাত 12টা বাজার পর আমার বড় সারপ্রাইজ দিয়েছিল, দেখেছো তোমরা। এটা হচ্ছে বার্থডের দিন দুপুরবেলা। এটা হচ্ছে আমার দিদির বাড়িতে ইনভিটেশন ছিল আমাদের। তো ওখানেই গেছিলাম, সবাই আমাকে একা একা আশীর্বাদ করে নিচ্ছিল। প্রথমে তো দেখলে দিদি আশীর্বাদ করে নিল, আমি এখানে বসলাম আর সামনে দেখছো কি টেস্টি একটা কেক। হ্যাঁ, আমার এখনই জিভে জল চলে আসছে, অনেক দিন হয়ে গেছে তবুও টেস্টটা এখনও মনে রেখেছি। তো যাই হোক, একা একা সবাই আশীর্বাদ করছিল, তোমরা আবার কেউ মাইন্ড করো না। আর এই যে একা একা সবাই গিফটও দিচ্ছিল, সবার থেকে এত গিফট পেয়ে এত খুশি হয়ে গেছে কি আর বলবো। অনেক অনেক গিফট পেয়েছিলাম, সেগুলো না হয় তোমাদের পরেই দেখাবো। তারপরে সবার প্রিয় আমাদের ভাগ্নি মানে মনা আমাকে, ও তো আর আশীর্বাদ করতে পারবো না, ও গিফট নিয়ে চলে এসেছে। আর ওর গিফটগুলো সব থেকে সেরা ছিল। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে কত সুন্দর, নিজে হ্যান্ডমেড নিজে বানিয়ে আমাকে দিয়েছে। তার মধ্যে একটা ছিল সোনপাপড়ি, খুবই সুন্দর ওর গিফটগুলো। আর লাস্ট শেষে একদম আমার বর আমাকে আশীর্বাদ করছিল দেখো। কিন্তু আমার বর কিন্তু প্রচণ্ড কিপটা, আমাকে একটা টাকা দিয়েও মানে কি বলবো প্রণাম করেছে, আমাকে 1 টাকাও দেয়নি, ঠিক আছে। এত কারণ তার কিপটে। আগে আমি গিফট দিয়ে দিয়েছিলাম। একদমই না, কিন্তু আশীর্বাদ করার সময় খালি হাতে আশীর্বাদ করতে নেই, এটা দিদি বলার পরও আমাকে 1 টাকাও দেয়নি। এত কিপটে কি যদি আর কেউ বলবো। অলরেডি অনেক দামি গিফট দেয় তাহলে সে আবার কেন আশীর্বাদের সময় টাকা দেবে? আমাকে আশীর্বাদ করার সময় তো আমার বউ আমার বার্থডেতে আমাকে কোনো গিফট দেয়নি। আমি তো আমার বরকে আশীর্বাদ করিনি। তো যাই। আমার বার্থডেতে কোনো গিফটই দেয়নি ও আমাকে। আর এখানে আমার দিদি খুব টেস্টি করে রান্না করেছিল পায়েস, সেই পায়েসটা সবাই 1 চামচ করে খাচ্ছিল, তাও আমার মন ভরছিল না, কিন্তু কি আর করব, চোখ লজ্জায় চোখ মুখ একটা লজ্জার ব্যাপার থাকে, তাই আর বলতেও পারছিলাম না। ঠিক আছে, বুঝতেই পারছো ব্যাপারটা, কি আর বলবো। আর এখানে আমার বড়মশাই নিজেই প্রণাম চাচ্ছে, দেখছো তো স্টাইলটা প্রণাম চাওয়ার। প্রণাম করে নাম, আর লাস্টে এই যে কেকটা কাটছিলাম, আমার মনা এই যে কেকটা কাটছিল, মোমবাতিটা নিবি। এরপরে দারুণ খাওয়া দাওয়ার আয়োজন ছিল, আমাকে সাজিয়ে সুন্দর করে খেতে দেওয়া হয়েছিলো। কিন্তু কোনোভাবে সেই ক্লিপটা আর নেই, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছর হতে চললো, ওই জন্য ক্লিপটা হারিয়ে গেছে, পাচ্ছি না গ্যালারিতে খুঁজে। তাই দেখো কেক কাটাটুকুই আছে, এখানে কেক কাটা হচ্ছিলো। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভাবতে পারো যে আমাদের বাড়িতে কেক কাটা মানে বার্থডে সেলিব্রেশন হলে কেউ কেক কাটে না। এর একটা বিশেষ কারণ আছে, যদি তোমরা কেউ জানতে চাও তাহলে কারণটা তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব, যে আমরা কেন নিজের বার্থডেতে নিজের কেক অন্য কাউকে দিয়ে কাটানো হয়। তো দেখো, যাই হোক, মনে এখানে কেক কাটলো, তারপর সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছিলো। আর আমার বর এখানে পাশে শুয়ে শুয়ে হাসছে, যদি ভয়েস ওভারে সেই আওয়াজটা আসে তোমরা একটু স্কিপ করে যাও, স্কিপ না মানে দেখো পাত্তা না দিলেও হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ, বাই।